আই লাভ আর্ট। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, দীর্ঘ কত বছর পর আবার সঠিক সুন্দর নির্বাচন হইল। আর লক্ষণীয় যে এই নির্বাচনে অধিকাংশ জেনজির ফার্স্ট ভোট, আর আমিও তাদের মধ্যে একজন। যাই হোক, লাইফে প্রথমবার ভোট দিলাম, কিছু স্পেশাল মেমোরি ক্রিয়েট হবে, এটাই তো স্বাভাবিক। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার প্রথম ভোটের অভিজ্ঞতা। কখন বাসা থেকে বের হলাম, কেন্দ্রে কি কি করতে হলো, কোনো স্পেশাল মেমোরি হয়েছে কিনা, সবই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 12/2/2026 সারা বাংলাদেশে আজ অন্যরকম আমেজ। সবাই ঘুম থেকে উঠে ব্রাশ পেশ হাতে নিয়ে দৌড়ে কেন্দ্রে চলে গেছে লাইন দিতে। বাট এখানে আমি যাই হোক, 8টা বাজে আম্মু ডাকে, দ্রুত ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়ে ঝটপট রেডি হয়ে গেলাম ভোট দেওয়ার উদ্দেশ্যে। নো, আমি রেডি হয়ে ছাদে গেছি, গাছে পানি দিছি, পানি দেওয়া শেষ করছি, ছাদ থেকে নামছি, নাস্তা করছি, কারণ আমি তো জানি আগে আগে গেলে বিশাল লাইনে দাঁড়িয়ে থাকতে হইব। তারপর আম্মুকে বললাম, আম্মু আমি তো এখন বড় হয়ে গেছি, যাই একটু ভোটটা দিয়ে আসি। তারপর আম্মু একটু ভয় পাচ্ছিল যে কোনো গন্ডগোল হয় কিনা। তারপর আমি আম্মুকে আশ্বস্ত করে বললাম, গন্ডগোল হবে মানে? গন্ডগোল করো তো আমার কাছে। তারপর শুধু এনআইডি কার্ডটা সাথে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। তখন আনুমানিক বেলা 11টা বাজে। আসলে আমাদের বাসার আশপাশে প্রায় কাছাকাছি কয়েকটি স্কুল রয়েছে। তারপর হাঁটতে হাঁটতে সব থেকে নিকটে যে স্কুল, ওই স্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে অনেক লোকজন ছিল। তারপর সেখানে 5 মিনিটের মতো দাঁড়িয়ে ভাবছিলাম আমিও কি এখানেই দেবো। তারপর বুঝতে না পেরে একজন লোককে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল এখানে কি আমাদের এলাকার মানুষ ভোট দিচ্ছে? আরে বাবা, আমি হপাই আইছি, মাত্র 1 ঘন্টা হইলো দাঁড়িয়ে রইছি। ও আচ্ছা, ওকে ওকে। তারপর কি করব, ওনার কাছ থেকে কোনো সমাধান না পেয়ে আমি আবার দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখি একজন গলায় দড়ি বেঁধে, সরি আইডি কার্ড গলায় দিয়ে কেন্দ্র থেকে বের হলো। তারপর আমি ওনাকে কিছু বলতেই যাব, ওই মুহূর্তে দেখি দুইজন ছেলে এসে ওনাকে বলছে, মাই নেতা, নেতা, মাই নেতা, আমরা তো এই ঠাডা বাঙ্কার রইতে আপনার ফসারানা চালাইতে চালাইতে ওরা নিয়ে গেছি, গলা হুগায় গেছে। গলা হুগায় গেলে তো পানি খা। না না নেতা, এখানে তো পানির দোকান নাই, 7 আপের দোকান আছে। ও আচ্ছা, নে এই নে এখানে। আরে সকলতে মিল্লা জিল্লা খাইস, উদা 1 লাখ খাইলিস না আবার। আচ্ছা আচ্ছা খেতে। তারপর ছেলেগুলো চলে যাওয়ার পর আমি ওই লোকটার কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম আমি কি এখানে দিতে পারবো কিনা। তারপর সে আমাকে জানালো এখানে নাকি পাশের এলাকার মানুষ দিচ্ছে, আমাদেরটা অন্য স্কুলে দিবে। তখন মেজাজটা কেমন লাগে। তারপর কিছু তো করার নাই, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অন্য স্কুলে, যেখানে আমি দিতে পারবো বুট। যাই হোক, তারপর 10 মিনিটের মধ্যে সেই স্কুলে পৌঁছে গেলাম। তারপর গিয়ে দেখি রিসেপশনের মতো কেন্দ্রের সামনে কতগুলো চেয়ার টেবিল নিয়ে বসে আছে কিছু লোক, যারা আমাদেরকে স্লিপ দিবে। তারপর সেখানে গেলাম এবং আমার এনআইডি কার্ড দিলাম এবং তারা আমাকে একটি সিরিয়াল নাম্বার দিল আর কক্ষ নং লিখে দিল। আমার কক্ষ ছিল একটি ভবনের দোতলায়। তারা আমাকে কি সুন্দরভাবে বলল, সোজা গিয়ে ওই ভবনে উঠে দোতলায় চলে যাবেন। আমি তো ভাবছি কি ইজি, তেমন একটা ভিড় থাকবে না, আমি চলে যাব। এমনিতেই লেট করে গেছি। ও মাই গড, স্লিপ নিয়ে গিয়ে দেখি গেটের বাইরে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর কি করার, বাধ্য হয়ে আমিও লাইনে দাঁড়ালাম। আর দেখি কিছুক্ষণ পর আমার পেছনে একজন লোক এসে দাঁড়ালো। তারপর দেখি আনসাররা তাকে ইশারা করে ডাকতেছে আর লোকটা তাদের কাছে গেল আর তারা বলতেছে তার সিরিয়ালে থাকতে হবে না। বিষয়টা দেখে আমি খুব অবাক হলাম আর আমি ভাবতেছি আমি কিসের সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আমিও তো এভাবে চলে যেতে পারি। তারপর সিরিয়াল থেকে বের হয়ে আমিও আনসারের কাছে গেলাম আর ঢুকতে চাইলাম। তারপর আমাকে তারা বলতেছে আমাকে নাকি সিরিয়ালই থাকতে হবে, এই সুবিধা শুধু মুরব্বী আর বড়দের জন্য। তারপর লক্ষ্য করে দেখলাম লাইনে তো কোনো বড় মানুষই নেই, সবই তো জেনজি। কি করার, হতাশ হয়ে আসলাম আবার লাইনে দাঁড়াতে। তারপরে কি এসে দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখন আরো অনেক মানুষ অ্যাড হয়ে গেছে, এখন আমাকে তাদের পেছনে দাঁড়াতে হবে। আর পোড়া কপাল, কি আর করার। তারপর যাই হোক লাইনে দাঁড়ালাম। তারপর দেখতে দেখতে কিছুক্ষণ পর আমারও সুযোগ এলো ভিতরে যাওয়ার। আনসাররা আমাদের 4-5 জন করে ভিতরে ঢুকাচ্ছিল, যাতে পরিবেশটা খুবই শান্ত আর সুন্দর থাকে। বিষয়টি খুবই ভালো ছিল, কারণ আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আস্তে আস্তে ভোট দিতেই পারি, কিন্তু যারা বয়স্ক আছে
তাদের তো সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি প্রবলেম হবে, তাই তাদের বিশেষ সুবিধা দিচ্ছিল। এটা খারাপ লাগেনি, আমার বিষয়টি খুবই ভালো লাগছে। জানি না এটা সব জায়গায় করে কিনা। যাই হোক, তারপর আমরা 4 জন দোতলায় গেলাম। আমাদের কক্ষ নং ছিল 6। তারপর সেখানকার কর্মকর্তারা আমাদের সিরিয়াল নম্বরগুলো এক এক করে মিলিয়ে টিক দিচ্ছিল। সেখানে তেমন কিছু না, শুধু আমার নাম আর আমার পিতার নাম জিজ্ঞাসা করছে। আমি এগুলো বলতেছি আর দেখতেছি একটি মেয়ে মানে যে হাতে কালি দিতেছে আর কি। যাই হোক, তারপর আমার পালা যখন আসছে দেখি মেয়েকে অন্য খেয়াল আছে, অন্যদিকে তাকায় আছে। তখন কেমনটা লাগে, আমি বলতেছি আপু মানে আমার হাতে। যাই হোক, আমি ইশারা করে আমার ডান হাতটা মানে এগিয়ে দিলাম। তারপর সেও সুন্দর করে আমার মার্কার দিয়ে আমার হাতে দাগ দিয়ে দিল। তারপর লক্ষ্য করলাম আমার সামনের জনের তো বাম হাতে দেওয়া, আর ও বাম হাতেই টিপসই দিচ্ছে। তারপর আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কি বাম হাতে দিতে হয়? তারপর তারা বলছে হ্যাঁ। আমি তো ভদ্রতার জন্য ডান হাত আগিয়ে দিছি, কেমনটা লাগে তখন। যাই হোক, আমি যে টিপসই ওটা তো আর দেওয়া হয়নি। তারপর বাম হাতে টিপসই দেই। তারপর ওই মেয়েটা বলতেছে এখন আমার বাম হাতেও একটা দাগ দিয়ে দিবে, কি করার। তারপর বাম হাতে ওর দাগ দিয়ে দিল, আর ভোট দেওয়ার জন্য আমাকে 2টা কাগজ দিয়ে দিল, যেখানে আমি বিশেষ কাজটা করব। তারপর ওই 2টা পেপার নিয়ে আর ওই সিলটা নিয়ে আমি চলে গেলাম একটা গোপন কক্ষে। আর সেখানে গিয়ে মানে একটা অন্যরকম ফিলিংস পাচ্ছিলাম, মানে কি বলবো, একটা অন্যরকম একটা অনুভূতি। কারণ একটি বোর্ড শুধু সরকারি গঠন করে না, জনগণের আস্থা বিশ্বাসও প্রকাশ করে। তাই নিঃসন্দেহে আমার একটি বোর্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে লাইফের প্রথম ভোটটা আমার প্রিয় মার্কাটিতেই দিলাম। আরেকটি কথা, তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না, কারণ আমি কাকে ভোট দিলাম তা সরাসরি বললাম না, কারণ বিষয়টি খুব সেন্সিটিভ আর পার্সোনাল আমার কাছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও আমার কাছে অনেক বেশি প্রিয়। তোমরা এক একজন এক এক দলকে সাপোর্ট করতেই পারো, তাই তোমাদের কারো মনেই কষ্ট না দেওয়ার জন্য ভাবলাম কাকে দিলাম ভোট না বলেই না হয় ভিডিও হোক। ধরে নিয়ে তুমি যাকে সাপোর্ট করো আমিও তাকেই দিছি ভোট। যাই হোক, তারপর কাগজটা নিয়ম অনুযায়ী বাস করলাম আর তারপর ভোট বক্সে ঢুকিয়ে দিলাম। ব্যাস, ভোট দেওয়া হলো শেষ। তারপর নাচতে নাচতে লাফাতে লাফাতে বাড়িতে চলে আসি, আর মুখে লেগেছিল এক যুদ্ধ জয় করা হাসি, বিকজ আমি আমার দেশকে ভালোবাসি। যাই হোক, সব মিলিয়ে এই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না, বিকজ এটা আমার লাইফের ফার্স্ট ভোট। যাই হোক, সবশেষে এটাই বলতে চাই, দল যার যার, দেশটা কিন্তু আমাদের সবার। তাই দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সকলের উচিত সবাই মিলেমিশে একসাথে বাংলাদেশটাকে একটি শান্তিপূর্ণ সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা। তাই আশা রাখি সামনে যাই হবে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আরেকটি কথা, তোমাদের জন্য একটি গুড নিউজ। পবিত্র এই মাহে রমজান মাসে তোমাদের জন্য আসতে চলেছে নতুন একটি মিনি সিরিজ। গত বছরের রমজান এলোরে সিরিজটি তোমরা অনেকেই পছন্দ করেছো, তাই তোমাদের জন্য এবছর বলতে পারো রমজান এলোরের সিজন 2 আসতে চলেছে। আর তোমরা যারা আমার কিউএনএ ভিডিওর জন্য অপেক্ষা করছো তাদের জন্য গুড নিউজ, কারণ আমাদের 20,000 হতে আর বেশি বাকি নেই। আর তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন আছো, মানে আমার ভিডিও পছন্দ করো, তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আমি ট্রাই করব সামনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে। ও আরেকটি কথা, তোমরা যারা আমাকে কোনো কোশ্চেন করতে চাও এখনো সময় আছে, তোমরা পোস্টে গিয়ে কমেন্ট করে রাখো, কারণ 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি ওই কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো নিয়ে কিউএনএ ভিডিও রেডি করব। ওকে, বাই বাই।